গগনে গর্জে মেঘ ঘন বর্ষা, গ্রীষ্মে দগ্ধ ধরা তোমারই চর্চা, নিস্তব্ধ জীবন তার তোমারই ভরসা, এসো তুমি চাই তোমারই স্পর্শা। জননী তোমার করছে অপেক্ষা, মাতৃঋণ শোধ করো হে বর্ষা। গগনে গর্জে মেঘ ঘন বর্ষা, গ্রীষ্মে দগ্ধ ধরা তোমারই চর্চা, বিন্দু বিন্দু দিয়ে গড়ো তুমি সিন্ধু, মাতৃর কোলে গিয়ে লুটিয়ে পড়ো। সকল কর্ম শেষে নীল গগনে মেঘের রূপ তুমিই ধারণ করো। তো আজকে বলবো কবিতা কবিতা ভাব। কি ভাই, আসার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে তোমাদের লোকে কবি কবি ভাব মনে হচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি এই কবিতাটা আমি পাঠ করলাম বিকজ একটা রিজনের জন্য। আজকে যে টপিকটা বোঝাতে যাচ্ছি, আমি আমার পোয়েমটার মধ্যেই টপিকটার নাম বলে দিয়েছি, ঠিক আছে? তো সামহাও যদি তোমরা ধরতে পারো, তো টপিকটার নাম গগনে গর্জে মেঘ ঘন বর্ষা। এরকম টপিক তো তোমাদের নাই। দ্যাট ইজ এইচএস ফার্স্ট ইয়ারের ইংলিশ বুক থেকে তোমাদের একটা পোয়েম, দ্য ভয়েস অফ দ্য রেইন, ঠিক আছে? তো সেই ভয়েস অফ দ্য রেইনকে ডেডিকেট করার জন্য আমি আমার পোয়েমটা আবৃত্তি করলাম। যদি ভালো লাগে বলবে, আর খারাপ লাগলেও বলবে, ঠিক আছে? তো এই পোয়েমটা আজকে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করতে যাচ্ছি, ঠিক আছে? তোমাদের এইচএস ফার্স্ট ইয়ারের দ্য ভয়েস অফ দ্য রেইন, রিটেন বাই কে? ওয়াল্ট হুইটম্যান। না, ওয়াল্ট হুইটম্যানের কোনো লেখা আগে কি তোমরা পড়েছো? নিশ্চয়ই পড়েছো ক্লাস 10-এ, যদি মনে পড়ে, যদি কোভিড ব্যাচ না হো, ঠিক আছে? সরি, জোকস অ্যাপার্ট, আবার সিরিয়াসলি নিয়ে নাও। ওয়াল্ট হুইটম্যানের একটা পোয়েম ছিল তোমাদের অ্যানিম্যাল পোয়েমটা নিশ্চয়ই পড়েছিলে। তো ওই পোয়েমটারই কবি তিনি, যে এই পোয়েমটা লিখেছেন। তো তার বিষয়ে একটু জানা জরুরি। বইয়ের মধ্যে তো কিছুই দেয়নি, কোথা থেকে জানবো? ব্ল্যাঙ্ক জানবো কোথা থেকে ওয়ার্ল্ড হুইটম্যানের বিষয়ে? তাহলে বেসিক্যালি তোমাদের যে পোয়েমটা আছে, দেখো তোমাদের এইচএস ফার্স্ট ইয়ারে স্পেশালি ফর যদি আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের জন্য যদি বলি, তো ওখানে বেসিক্যালি তোমাদের পোয়েটের হিস্ট্রি রিলেটেড কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে না, ঠিক আছে? তথাপি যেহেতু তোমার বুকে কিছুই দেওয়া নেই, তথাপি আমি বলে দিচ্ছি যে ওয়াল্ট হুইটম্যান হলেন একজন আমেরিকান পোয়েট, ঠিক আছে? তো আমেরিকান পোয়েটের সঙ্গে সঙ্গে তিনি একটা জার্নালিস্ট ছিলেন, ঠিক আছে? জার্নালিস্ট ছিলেন। তো বেশি কিছু পোয়েটের বিষয়ে না বলে, পোয়েমটাই যেহেতু তোমাদের মেন পোয়েমের উপরে বেস করে তোমাদের সব কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়, আর তোমরা এক্সাম পারপাসে তোমরা যেহেতু জানতে চাও, তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম মেন পোয়েমটার মধ্যে এসে যাই। আদারওয়াইজ ভিডিওর লেন্থটাও বহুত লম্বা হয়ে যাবে, তখন তোমাদেরও শুনতে বোরিং লাগবে। তো ভিডিওটাকে যদি বুঝতে লাগে বা কবিতা যদি পুরো প্রপারলি বুঝতে লাগে, তাহলে তোমাদের কী করতে হবে? ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখতে হবে। বিকজ যে কোনো পোয়েম হোক, যে কোনো বস্তু হোক, তার একটা উপরে মিনিং থাকে, আর একটা ইন ডেপথ কিছু একটা মিনিং থাকে। তো এই কবিতাটা উপরে পড়লে উপরে বুঝবে, বাট এটার ভিতরেও কিছু মিনিং আছে। আর আমি যেই কবিতাটা বলছি, যদি আমার কবিতার মিনিংটা তোমরা যদি ধরতে পারো, তাহলেও কিছু কিছু বুঝে যাবে এখানে আমি কী বলতে চাইছি, বা কবিতাটা অ্যাকচুয়ালি কী বলতে চাইছে। হ্যাঁ, নাও দ্য ভয়েস অফ দ্য রেইন, অ্যাজ দ্য নেম সাজেস্ট, বৃষ্টি কথা বলছে, বা বৃষ্টির কথা, বা বৃষ্টির শব্দ, ঠিক আছে? নাও ইজ ইট পসিবল বৃষ্টি কখনো কথা বলে? বৃষ্টি কখনো কথা বলে নাকি? তাহলে তার মানে ওয়াল্ট হুইটম্যান পাগলা হয়ে গিয়েছে না? ওয়াল্ট হুইটম্যান পাগলা হয়ে গিয়েছে। বলছি কি ভাই, বৰষুণে কথা পাতি আছে? কেতিয়াবা হ'ব পাৰে নেকি? বৰষুণে কেতিয়াবা কথা পাতে নেকি? নাপাতে নহয়। তেন্তে তেওঁ কিয় কৈ আছে যে বৰষুণে কথা পাতে? দ্য ভয়েস অফ দ্য ৰেইন। অ'কে, চাই লওঁ বৰষুণে কেনেকৈ কথা পাতে। এণ্ড হু আৰ্ট দৌ, said I to the soft falling shower, which strange to tell gave me an answer as here translated. Okay. Poet William Walt Whitman asking the rain, কে তোমাকে সৃষ্টি করেছে? I said I to the soft falling shower, যেই বৃষ্টিগুলো ঝিরিঝিরি তোমার পড়ছে আকাশ থেকে। which is strange to tell, এটা অ্যাকচুয়ালি অবাকজনিত বিস্ময় একটা কারণ।
কোন দিনে কি বর্ষা বা বৃষ্টি কথা বলে নাকি? বাট এখানে বলছে লেখক যে একটা বিস্ময়জনিত কারণ, এখানে বৃষ্টি কথা বলেছে, হুইচ স্ট্রেঞ্জ টু টেল। স্ট্রেঞ্জ মানে অবাকজনিত বা বিস্ময়জনিত কারণ বলতে পারো, যে বৃষ্টি এখানে কথা বলছে। গেভ মি অ্যান অ্যান্সার, সে আবার আমাকে অ্যান্সারও দিয়েছে, অ্যাজ হিয়ার ট্রান্সলেটেড। আর বৃষ্টি যে অ্যান্সারটা বলেছে সেই অ্যান্সারটাকে আমি তোমাদের সামনে তুলে ধরছি বা তোমাদেরকে জানাতে যাচ্ছি। আই অ্যাম দ্য পয়েম অফ আর্থ, সেইড দ্য ভয়েস অফ দ্য রেইন। তো বৃষ্টি এখন বলল যে আমি হলাম কি এই পৃথিবীর কবিতা। কে বলল? বৃষ্টি বলল। কাকে? পোয়েটকে। Eternal I rise, impalpable, out of the land and the bottomless sea, upward to heaven, whence vaguely formed, altogether changed and yet the same. মানে অল্প দিমাগ হিলছে না? এটা কি বললো? Eternal I rise, impalpable, out of the land and the bottomless sea, upward to heaven, whence vaguely formed, altogether change and yet the same. এই লাইনটা তো মিনিংটা খারাপ করে দিচ্ছে না? এর মানে হলো কি, সিম্পল আমি বলছি, তোমাদের উপরে মিনিংটা বলছি। বলছে চিরকাল আমার উৎপত্তি হয় বা আমি উৎপত্তি হই অদৃশ্যভাবে। কোথার থেকে? মাটির থেকে, সমুদ্রের থেকে আমি উৎপত্তি হই এবং উপরে চলে যাই, আকাশে চলে যাই। আকাশে গিয়ে কি করি? আমি ভেগের ফর্ম নিই, দ্যাট ইজ মেঘের ফর্ম নিই বলতে পারো, ঠিক আছে? বাষ্পের ফর্ম নিই, ভেগ মিন্স বাষ্প, ফর্ম নিই, কিন্তু তথাপি আমি সেমই থাকি, আমি তথাপি সেম থাকি, ঠিক আছে? এটা হলো উপরে মিনিং। নেক্সট, I descend to leave the dross, atoms, dust layers of the globe, and all that in them without me were seeds only latent unborn. Bah. I descend to leave the dross, atoms, dust layers of the globe. মানে বলছে আমি কি করি? এই যে ধুলাবালির কণাগুলো যে আছে, ঠিক আছে, যত ধুলাবালি আছে তার মধ্যে ছোটো ছোটো কণা থাকে, যে ডাস্টের যে লেয়ারগুলো থাকে বালি, ঠিক আছে, অফ দ্য গ্লোব মানে পৃথিবীর, সেগুলোকে আমি কি করি? চাকাচাক করি, মানে ক্লিন করি, ঠিক আছে? অল দ্যাট ইন দ্যাম উইদাউট মি ওয়ের সিডস ओनली लेटेंट अनबोर्न। भाई এটা মানে इसका मतलब क्या हो सकता है कि मेरे अलावा जो सीड्स है वो कभी जन्म ही नहीं लेता, उसका कभी जन्म ही नहीं होता है मेरे अलावा। कौन कह रहा है? सभी कह रहे हैं। कौन? तुम्हारा आपका रेन किसको कह रहे हैं? पोएट वाल्ट व्हिटमैन को। ओके, मान भी लिया। एंड फॉर एवर बाई डे एंड नाइट, हर समय हर वक्त दिन रात में, आई गेव बैक लाइफ टू माई ओन ओरिजिन। और मैं क्या करता हूँ, मेरा जो আমার যে জন্মস্থান আছে বা উৎপত্তি স্থান আছে সেটাকেই আমি কী করি, বা জন্মদাতাকে কী করি, আমি সবসময় লাইফ দিই। বৃষ্টি বলছে, কিছু মাথা ঢুকছে না, এর জন্য এর পর্যন্ত দেখো, তখন বুঝবে। নাও, অ্যান্ড মেক পিওর অ্যান্ড বিউটিফাইড, এবং এটাকে কী করি, আমি পিওর করি এবং সুন্দর করে দিই, ঠিক আছে? দেন ব্রেকেটের মধ্যে লাস্ট দুটো লাইন আছে, ফর সং ইস্যুইং ফ্রম ইটস বার্থ প্লেস, for song issuing from its birthplace after fulfillment, wandering, wrecked or unwrecked, duly with love returns. এই যে ব্রেকেটের লাইনটা আছে, এই ব্রেকেটের লাইনটা অ্যাকচুয়ালি হলো পোয়েম নিজের বিষয়ে বলেছে, ঠিক আছে? ব্রেকেটের লাইনটার বিষয়ের মধ্যে পোয়েট ওয়াল্ট হুইটম্যান নিজের বিষয়ে বলছে আরে ভাই এ তো মেরা সাথ মেল খানে वाला बात कह दिया ना। বৃষ্টি যে কথাটা বললো যে অ্যান্ড ফর এভার বাই ডে অ্যান্ড নাইট আই গিভ ব্যাক লাইফ টু মাই ওন অরিজিন অ্যান্ড মেক পিওর অ্যান্ড বিউটিফাইড, এটা তো আমার সঙ্গে মিল খায় কথাটা। আমি একটা পোয়েম, আমি গান লিখি, আমার গান কবিতা পৃথিবীর সব জায়গায় সব পাঠকরা পড়ছে, এখন তোমরা পড়ছো বসে বসে, ঠিক আছে? তারই তো গান লেখা কবিতা। যদি তোমাদের ভালো লাগে তোমরা তারিফ করবা, আলটিমেটলি তারিফটা দেখো, উনি আমেরিকান পোয়েট ওয়াল্ট হুইটম্যান আমেরিকান পোয়েট হয়, সেই পোয়েমটা আমরা আজকে ইন্ডিয়াতে বসে পড়ছি। সেম পাকিস্তানও থাকতে পারে, শ্রীলঙ্কাতেও থাকতে পারে, সাউথ আফ্রিকাতেও থাকতে পারে, ক্যানাডাতেও থাকতে পারে,
সেম পয়েন্ট মানে সেম পয়েন্ট আমরা সবাই পড়ছি, পড়ে নিশ্চয়ই যারা মিনিংটা বুঝছে তাদের ভাল লাগছে, ভাল লাগলে নিশ্চয়ই বাহ বাহ করছে। তো বাহ বাহ করলে আলটিমেটলি কী হচ্ছে, সেই তারিফটা কে পাচ্ছে? বুকের মধ্যে তোমাদের এডুকেশনাল যেটা অথরিটি আছে তারা ছাপাচ্ছে, কিন্তু তাদেরকে আমরা কি বাহবা করছি নাকি? বা তাদেরকেও যদি বাহবা করি, অ্যাকচুয়ালি বাহবাটা কার হচ্ছে? যে কবিতাটা লিখেছে। দ্যাট ইজ পয়েট ওয়াল ট্রিটমেন্ট। তো বলছে সেই এই কথাটা দেখে আমার সঙ্গে মিল খায়। বৃষ্টি যে কথাটা বললো যে যেভাবে ও হলো দিন রাত্র, ঠিক আছে, তার অরিজিনকে লাইভ দিচ্ছে, লাইভ দিয়ে আবার তাকে সুন্দর এবং বিউটিফাই করছে, তার মানে সে রিটার্ন আবার তার ঘরের মধ্যেই ঘুরে আসছে। তো সেম কথা আমার গান বা আমার পোয়েম যত যে আছে যেগুলো আমি বানাচ্ছি, সেগুলো যে ক্রেডিটটা আছে, যা সেটা যে তারিফ বা বেনিফিট যেটা আছে, ভালো কমেন্ট যেটা আছে, সেটা ঘুরে ফিরে তো আমার কাছে আসছে। নো ডাউট পৃথিবীর মধ্যে সব জায়গায় ছড়াচ্ছে, বাট আলটিমেটলি যখন কোনো একজন পাঠক ওটাকে পড়ে আমাকেই আমার বিষয়ে তো তারিফ করছে। না, এটা হলো পোয়েমের উপরে মিনিং। কজন বুঝছো? নাও লিসেন আমি ক্যা বল রাও, কী বলছি। এখন আমরা পোয়েমটার অরিজিনাল মিনিংটার মধ্যে আসি। দেখো, হয়তো ইমাজিনেশন করো, হয়তো পয়েট কোনো দিনও তার ব্যালকনি কিংবা বারান্দা কোন জায়গায় তিনি বসে আছিলেন। এটা আমার ইমাজিনেশন থেকে আমি অ্যাড করছি, তোমরা এক্সাম এটা লিখবা না যেরকম বসে আছিলেন, আমি জাস্ট একটা লাইন ঢুকাচ্ছি। তো তিনি তখন বসে থাকাকালীন বৃষ্টি পড়ছে, ঠিক আছে, বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়লে ছাদের মধ্যে শব্দ হয়, বৃষ্টি পড়লে টিনের উপরে কী হয়, একটা ঝিরিঝিরি সাউন্ড হয় না, বৃষ্টির সাউন্ড হয়। তো কবি ইমাজিনেশন করছে যে বৃষ্টিটা পড়ছে না, পড়ার ফলস্বরূপে একটা সাউন্ড একটা ক্রিয়েট হচ্ছে না, তো কবি ইমাজিনেশন করছে হয়তো এই সাউন্ডগুলো কিছু আমাকে বলছে। তো দ্যাট ইজ ওয়াই ইট ইজ সেড দ্য ভয়েস অফ দ্য রেইন। তো কবি এত বিভোর হয়ে গিয়েছে যে কবি ইন্টারপ্রিট করতে পারছে যে হয়তো বৃষ্টির সেই বুঁদগুলো টিনের উপরে পড়ে আওয়াজ করে, শব্দ করে কবিকে কিছু বলছে। তাই কবি তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কে, তোমাকে কে রচনা করেছে, তোমার কে সৃষ্টি করেছে। তো এখন অ্যাকচুয়ালি বৃষ্টি তো কখনো কথা বলে না, সেটা অফকোর্স যদি নর্মাল মানুষের কথা বলে, এই বৃষ্টির কথা বলতেছে, এই পাগল নাকি দিছে, ডাইরেক্ট কই দিব আমার লোক, তাই না? বাট তিনি বলছে হ্যাঁ এটা একটা স্ট্রেঞ্জ, যে আমি কোয়েশ্চেন করলাম আর বৃষ্টিটা আমাকে উত্তর দিল। বৃষ্টি বলল যে মানে যেটা বৃষ্টি বলেছে বা বর্ষা যেটা বললো, অ্যাকচুয়ালি বৃষ্টি আর বর্ষার মধ্যে পার্থক্য আছে। বৃষ্টি যেটা বললো, কবি সেই কথাগুলোকে ট্রান্সলেট করেছে এই পোয়েমের মধ্যে, আর সেই কথাগুলোর কিছু গভীর মিনিং আছে, ঠিক আছে? মন রাখবা, যত পয়েট আছে, ঠিক আছে, যারা রোমান্টিক পয়েট, ঠিক আছে, মোস্ট অফ দ্যাম বৃষ্টির বিষয়ে লেখে ভাই। বৃষ্টির কিছু গুণ আছে, বহুতই গুণ আছে, নট কিছু, বহুতই গুণ আছে। দেখো, অটম সিজন, বর্ষা ঋতু, বর্ষা ঋতু মিস্টেক করছি। অটম সিজন যখন বসন্ত ঋতুর কথা বলা হয়, বসন্ত ঋতুর সময় কি হয়, প্রকৃতি একদম সুন্দর হয়ে যায় না? প্রকৃতিকে সুন্দর করার পিছনে কে আছে? বৃষ্টি আছে, ঠিক আছে? বৃষ্টি ছাড়া প্রকৃতি সুন্দর হতে পারে না। তো এই বৃষ্টিকে নিয়ে অনেক কবিরা, ইভেন আমিও একটা কবিতা বানিয়ে দিলাম মাত্র তোমাদের জন্য, ঠিক আছে? যদি তোমাদের ভালো লেগেছে বলবা, না বলে ঠিক আছে। তো কবিতাটা যে আমিও বানালাম একটা কবিতা, নিশ্চয়ই এই বৃষ্টির উপর অনেক কবিরা আরও কী করেছে, অনেক কবিতা বানিয়েছে। তার জন্য এখানে বৃষ্টি যখন উত্তর দিল, বলল আই অ্যাম দ্য পোয়েম অফ দ্য আর্থ, আমি হলাম এই পৃথিবীর কবিতা। কেন বলছে? বিকজ তার গুণের উপর নিয়ে, তাকে নিয়ে অনেক কবিরা অনেক কিছু লিখেছে, ঠিক আছে? নট অনলি কবি, অনেক কিছু অন্য রাইটাররা যেটা থাকে, ঠিক আছে, নোবেল যারা লেখে, তারাও এগুলো বিষয় নিয়ে অনেক কিছু লিখেছে বৃষ্টির বিষয়ে। তো বলছে সেটাই, যে আমি হলাম কি, বৃষ্টি বলছে যে আমি হলাম এই পৃথিবীর কবিতা, ঠিক আছে? এটার্নাল আই রাইজ। না, এখন আমি মিনিংগুলো তোমাকে অল্প আনফোল্ড করছি। এটার্নাল আই রাইজ, ইম্পেলেবল, আউট অফ দ্য ল্যান্ড অ্যান্ড দ্য বটমলেস সি। এর মানে এখানে বৃষ্টির ক্রিয়েট হওয়ার কথা বৃষ্টি বলছে, যে আমার জন্ম কিভাবে হয়। তোমরা ভালো মতনই জানো, পুরা দিন সূর্যের রশ্মি কী করে,
নদীর জল, নালার জল, পুকুর যত দিয়ে আসে সেটাকে কী করে হিট দেয়। আর যখন জল হিট পায় তখন ওটা কি হয়, বাষ্পে পরিণত হয়, বেগ বাষ্পে পরিণত হয়। জানো কি না, যখন তোমরা তরকারি রান্না করো বা সবজি রান্না করো ভাব একটা ক্রিয়েট হয় না, ইভাপোরেশন যেটাকে বলা হয়। তো জল তো সারাদিন কি হয়, গরম সূর্যের তাপের ফলে সেই নদীর জল, পুকুরের জলটা কি হয়, ইভাপোরেট হয়। ইভাপোরেট হয়ে কোথায় যায়, আকাশে যায়। আকাশে গিয়ে সেটাই কি করে, ক্লাউডের ফর্মেশন নেয় না। তো সেটাই তো এখানে বলছো যে এটার্নাল আই রাইজ, এটা চিরকাল, আজকের থেকে না, পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে এটা হয়ে চলছে। তো চিরকাল এটা হয়ে চলছে যে আমি এটার্নালি রাইজ হচ্ছি, জন্ম নিচ্ছি কাউকে না দেখা দিয়ে। যখন ইভাপোরেশন হয় জলটা উপরে যায়, তুমি দেখতে পারো চোখে, সেটা এখানে ইম্প্যালেবল মিন্স যেটাকে তোমরা চোখে দেখতে পারো না। ইম্প্যালেবলের অর্থ কী বুঝছো, খালি চোখে যেটাকে দেখা যায় না। তো ইম্প্যালেবল আউট অফ দ্য ল্যান্ড, ল্যান্ড মানে কি, মাটি, পৃথিবী। ল্যান্ড মানে পৃথিবী, পৃথিবীর মধ্যে তো নদী নালা যত পুকুর এসে আসে না, সমুদ্র আছে। তো আমি কোথার থেকে জন্ম নিই, ল্যান্ডের থেকে, দ্যাট ইজ নদী, পুকুর, জলাশয়ের থেকে। অ্যান্ড দ্য বটমলেস সি। নাও সিকে বটমলেস কেন বলা হয়েছে, বিকজ সির গভীরতা কী হয়, খুবই বেশি। কেন কি বলা হয় কি, হিমালয়ের মতন অনেক পাহাড়, তার চেয়ে বড় বড় পাহাড় সমুদ্রের মধ্যে ডুবে আছে। অ্যান্টার্কটিকা মহাসাগর যেটা আছে না, প্রশান্ত মহাসাগর, বলা হয় প্রশান্ত মহাসাগরে হিমালয়ের থেকে উঁচা উঁচা পাহাড় ডুবে আছে, আর সব গ্লেশিয়ারের ফর্মে। উপর থেকে দেখতেছি আমরা কি গ্লেশিয়ারটা দেখছি, কিন্তু তার নিচে যেরকম টাইটানিকটা, যে তোমরা মুভিটা দেখছিলে, টাইটানিক অ্যাক্সিডেন্টটা যে হয়েছিল, টাইটানিক যার সঙ্গে টকরিয়েছিল, মানে ধাক্কাটা গিয়েছিল, সেটা কি কমতি বড় একটা গ্লেশিয়ার ছিল নাকি? তো বটমলেস সি কোয়ার রিজন হল এটা, যে সমুদ্রের গভীরতা কী হয়, মানে অনেক গভীরতা থাকে। তার জন্য বলছি যে আমি কোথার থেকে জন্ম নিই, নদী, নালা, পুকুর, খাল, বিল, ইভেন তোমার বটমলেস সি। তো সারাদিন সূর্যের তাপে আমি কাউকে চোখে না দেখা দিয়ে, ঠিক আছে, না দেখা দিয়ে, না ধরা দিয়ে আমি কী করি, বাষ্পীভূত হই। আর বাষ্পীভূত হয়ে কী করি, আমি আকাশে চলে যাই। ঠিক আছে, আকাশে চলে গিয়ে সেখানে কী করি আমি, নেক্সট লাইন বলছে আপওয়ার্ড টু হেভেন, হেভেন মানে আকাশ এখানে, ঠিক আছে। ওয়েন্স, যেখানে আমি ভেগলি ফর্ম, ভেগলি ফর্ম মানে কি, ওয়ার্ডটা দেখবা কিন্তু, ভেগলি ফর্ম, আদারওয়াইজ তোমরা বুঝবা না। ভেগলি ফর্ম মানে বাষ্পীভূত রূপ ধারণ করা, বাষ্প রূপ ধারণ করা, ঠিক আছে। অল টুগেদার চেঞ্জ অ্যান্ড ইয়েট দ্য সেম। এখন দেখো না, তোমরা সায়েন্স যদি পড়েছো নিশ্চয়ই জানো, জল হলো তরল, লিকুইড, ঠিক আছে। জলটা কি, লিকুইড। ওই লিকুইডটাই উপরে যাচ্ছে, উপরে যাওয়ার পরে কী করছে, যখন বেগের ফর্ম নিচ্ছে, ইভাপোরেট হয়ে যাচ্ছে, যখন যাচ্ছে ক্লাউডের ফর্মেশন করছে, তখন ওটা কী হচ্ছে, গ্যাসে পরিণত হচ্ছে, গ্যাসে কনভার্ট হচ্ছে। বাট সেম জিনিসটাই তো, গ্যাসটাকে যদি আবার হিট দেওয়া হয় তখন কী হয়, সেটা লিকুইডে পরিবর্তন হয় না? তো একই কথা না। তো বলছে যদিও আমি কিছুক্ষণের জন্য ফর্মটাকে চেঞ্জ করছি, এখানে সেটাই বলছে অল টুগেদার চেঞ্জ, যদিও আমি চেঞ্জ হচ্ছি, কিন্তু আমার যে অরিজিনালিটি আছে, অরিজিনালিটি কি, জল, বিকজ জলের থেকে তো তার সৃষ্টি হয়, আমি সেই জলটাই থাকি। কেন কি তোমরা যদি এখন ইভাপোরেশনটা দেখবা ভালো মতন, ওটাও কিন্তু জল জলই হয়। ইভাপোরেশনটা যখন হয় না, তোমার যখন রাত্রে যখন ডিউ পড়ে, শিশির পড়ে, শিশিরটা কি, জলে তো ঘাসের মধ্যে থাকে যে স্পেশালি। তো যেটা বৃষ্টি বলছে যে যখনও দেখো জলের থেকে সৃষ্টি হয়, আকাশে যাওয়ার পরে যে ভেগটা ফর্ম করে, সেই ভেগটাও কিন্তু অ্যাকচুয়ালি লিকুইডের ফর্মে থাকে। তাই সে বলছে যদিও আমার আকারটা চেঞ্জ হয়, জলের থেকে আমি গ্যাসে পরিণত হই, কিন্তু আমার অস্তিত্ব সেমই থাকে। অস্তিত্ব কি, ইভাপোরেশনটাও কি তোমার জল টাইপই তো না, ভেগ যেটা আছে ওটাও কি জলের ফর্মেই থাকে, যখন ওটা আবার হিট পায় আবার বৃষ্টি হয়ে কোথায় নেমে আসা। তো এটাই বলছে যদিও আমি চেঞ্জ হচ্ছি, কিন্তু কিছুক্ষণ পরে বা কিছু সময় পরে আবার আমি কী হবো, বৃষ্টি হয়ে জলের মধ্যে কনভার্ট হয়ে যাব। তো তার জন্য বৃষ্টি বলছে যে যদিও আমার আকারটা কিছু সময়ের জন্য চেঞ্জ হচ্ছে, বাট আমি কিছু সময় পরে গিয়ে আবার কী হবো, আমার পুনর অবস্থায় পৌঁছে আসবো। তো এখন নেক্সট লাইনটা বলছে দেখো, আই ডিসাইড টু লিভ দ্য ড্রপস, অ্যাটম ইজ ডাস্ট লেয়ার্স অফ দ্য গ্লোব, and all that in them without me were seeds only latent unborn. এখনের ওয়েদারটা, এখন যে ভিডিওটা বানাচ্ছি, দ্যাট ইজ ইয়োর উইন্টার সিজন। না, উইন্টার সিজনে রাস্তাঘাট কেমন পরিস্থিতি তোমরা ভালো মতোই জানো, কেমন ধুলাবালি উঠছে, যেখানে হাত দাও সেখানে ধুলা ধুলা, ড্রটস পার্টিকেল।
তো এখন দেখলে গাড়ি সারি যদি থাকে, কাচ যদি থাকে, জামা কাপড় যদি থাকে, যদি বাইরে মেলে রেখে দাও, ধুলা এসে কী হয় একেবারে নোংরা করে দেয় না? তো ডটস পার্টিকেল যেটা আমাদের চোখের মধ্যে এসেও আমাদের অনেক সময় প্রবলেম দেয়। তো বৃষ্টি কী করে? বৃষ্টি বলছে সেই ধুলাগুলো যে আছে না, সেই ধুলাগুলোকে শেষ করতে সাহায্য কী করে? বৃষ্টি করে। অ্যাটমিস মানে ধূলি কণাগুলো, ছোটো ছোটো কণাগুলো যা আছে, যেগুলো বাতাসে উঠতে থাকে, ঠিক আছে, যেগুলো অতিরিক্ত পরিমাণে যদি বাতাসে তোমার কী থাকে, ধুলা থাকে, আর তোমার যদি ব্রেথ নাও তোমার শ্বাসে প্রবলেম হবে, জানো কি না? তো সেই যে ধুলার কণিকাগুলো যে আছে, কণাগুলো যে আছে, অ্যাটমগুলো যে আছে, সেগুলোকেও কী করে? ক্লিন করে। ইভেন যে ডাস্ট লেয়ার, রাস্তার সাইড দিয়ে যাবে দুনিয়া ধুলার লেয়ার, সেই ধুলার লেয়ারগুলোকে ক্লিন কে করে? এখন একটা এক্সাম্পল, সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। দুদিন আগে হালকা হালকা বুন্দাবুন্দি বৃষ্টি পড়েছে, টিনের থেকে কত লেত্রা পড়েছে দেখেছো? তোমাদের যে ঘরের টিনটা আছে, টিনের মধ্যে দুনিয়ার নোংরা পড়ে আছে, ওই বৃষ্টির জলটা একটু একটু পড়েছে, সেই নোংরা জলটা নিচে এসে পড়ছে। তো বৃষ্টি কী করে? এই যে ডাস্ট পার্টিকলস, ডটস, ডাস্ট লেয়ার্স, অ্যাটমিস, এই সব কটাকে কী করে? একেবারে ক্লিন করে। আর ক্লিন করার ফলে তো প্রকৃতিটা কী হয়? একেবারে নিউ লাগে না তখন? তো এখানে সেটাই বলছে যে আই ডিসাইন টু লিভ দ্য ডটস, অ্যাটমিস অ্যান্ড লেয়ার্স অফ দ্য গ্লোব, মানে পৃথিবীর যে ধুলাবালি যত কোণা আছে, নোংরা যত যে আছে, আবর্জনা, সব কিছুকে ক্লিনকে করে তোমার বৃষ্টি করে, ঠিক আছে? অ্যান্ড অল দ্যাট ইন দ্যাম উইদাউট মি, এবং আমার ছাড়া যদি আমি না থাকি, মি ওয়ের সিডস অনলি লেট অ্যান্ড আনবোর্ন। সিড মানে কি? বীজ। তোমরা ভালো মতনই জানো যে কোনো বীজকে যদি জন্মাতে হয় তাকে প্রয়োজন পড়ে জলের। যেখানে জল নাই সেখানে একমাত্র ভরসা কি? ল্যাঞ্চো চ্যাপ্টারটা পড়েছিলে তোমরা নিশ্চয়ই। ল্যাঞ্চো ক্রপ বানিয়েছে, উগিয়ে দিয়েছে, কিন্তু এখন ওয়েট করছে বৃষ্টির জন্য। তো যখন বৃষ্টির জলটা সেই মাটিতে গিয়ে পড়ে, তখনই গাছের চারাগুলো, তোমার বীজগুলো কি হয়? চারাতে পরিণত হয়। আদারওয়াইজ সেগুলো কি থাকবে? মাটির তলেই লুকিয়ে। লেটেন্ট মানে কি? লুকিয়ে থাকা। লেটেন্ট আনবর্ন মানে যতক্ষণ পর্যন্ত জল পড়বে না, ওদের থেকে গাছের চারাটা, পুলিটা বেরোবে না। সেটা তো ভালো মতনই জানো। তো সেটাই বলছে যে আমার ছাড়া সেই মাটির তলে লুকিয়ে থাকা জীবগুলো, বীজগুলো তোমার কি? জন্মহীন, বা ওদের কোনো অস্তিত্ব নেই যদি আমি না আসি। তো আমি হলো তাদের একমাত্র জীবন দায়ের জন্য রেসপন্সিবল। তাদেরকে যদি জীবন দিতে লাগে তাহলে কার প্রয়োজন? বৃষ্টির প্রয়োজন। সেটা এখানে বলছে। তো বৃষ্টি কিন্তু সব উত্তর দিচ্ছে। কবি জিজ্ঞাসা করেছিল না, তোমাকে কে সৃষ্টি করেছে, তুমি কে? তো বৃষ্টি তার সব উত্তর এখন দিচ্ছে। নেক্সট বলছে, তারপর লাইনটা যেটা আছে, অ্যান্ড ফর এভার বাই ডে অ্যান্ড নাইট আই গিভ ব্যাক লাইফ টু মাই ওন অরিজিন অ্যান্ড মেক পিওর অ্যান্ড বিউটিফাই ইট। এইখানের মিনিংটাই হলো অরিজিনাল মিনিং, আমি বলতে বলি। অরিজিনাল মানে এখানে কিছু একটা কানেকশন করার মিনিং আছে, যেটা তোমাদেরকেও শিখতে লাগে, আমাদেরকেও শিখতে লাগে। নাও দেখো, বৃষ্টি বলছে যে আমার জন্মদাতা হলো নদী, পৃথিবী। যে পৃথিবীর সমুদ্র আছে, সি, নদী, নালা, পুকুর, এখান থেকে আমার জন্ম হয়, ঠিক আছে? এখান থেকে আমার জন্ম হয়। অ্যান্ড ফর এভার ডে অ্যান্ড নাইট বলছে না, দিন রাত্র। আই গিভ ব্যাক, আমি লাইফ দেই, রিটার্ন দেই। কাকে? আমার যে জন্মদাতা, তাকে আমি আমার রিটার্ন লাইফ দিই। পৃথিবীর জন্মদাতা হলো, বৃষ্টির জন্মদাতাকে? পৃথিবী, সমুদ্র, সাগর, নালা, নদী, এখান থেকে বৃষ্টি জন্ম নিচ্ছে। আর যখন উইন্টার সিজনে বা ড্রাই সিজনে পৃথিবীর কন্ডিশন বহুত খারাপ থাকে, পৃথিবী যখন তোমার স্পেশালি গাছপালা যদি কথা বলি আমি, যখন প্রকৃতির গাছপালা মরতে শুরু করে, কেন কি ড্রাই সিজন আসলে জানোই গাছপালারা পৃথিবীর জন্য জীবন কে বুঝিয়ে রাখছে? জল। আর সেই জলের লগে কন্ট্রিবিউট কে করছে? অক্সিজেন। কে দিচ্ছে? গাছপালা। তো এই দুটোই যদি এফেক্টেড হয়, অটোমেটিক্যালি পৃথিবীর জন্য সারভাইভ করাটা পসিবল হয় না। তো বৃষ্টি যখন উইন্টার সিজনে বা ড্রাই সিজনে পৃথিবীর কন্ডিশন খারাপ থাকে, যখন সে মানে এনি হাউ সারভাইভ করার জন্য ফাইট করতে থাকে, তাকে নতুন লাইফ কে দেয়? যখনই তোমার অটম সিজন আসে, পৃথিবী একটা নতুন রূপ ধারণ করে কি না? দেখতে পুরো পৃথিবী লাগে না, সব দিকে ফ্রেশ, একদম নিউ, গাছের নতুন নতুন পাতা গজায়, পুরো গ্রিন হয়ে থাকে না? কে করছে এটা? বৃষ্টি জল করছে। তো যখন
বৃষ্টির প্রয়োজন পড়ছে পৃথিবীকে, বৃষ্টি ঘুরে আসছে কার কাছে? পৃথিবীর কাছে, তার মানে তার মার কাছে ঘুরে আসছে। তার জন্য আমি এখানে লাইনটা লিখেছিলাম যে বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু করো, মাতৃর কোলে গিয়ে লুটিয়ে পড়ো। যে তোমাকে জন্ম দিয়েছিল, ঠিক আছে, সেই জন্মদাতার থেকে তুমি গিয়ে আকাশে গেলে, ইভাপোরেশন নিলে, মেঘ ধারণ করলে, মেঘের রূপ ধারণ করলে, যখন প্রয়োজন পড়লো পৃথিবীর, তখন তুমি আবার কি করলে? সেই বৃষ্টি হয়ে পৃথিবীতে নেমে আসলে। আর পৃথিবীতে নেমে আসার সঙ্গে সঙ্গে যেই পৃথিবী তোমার মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ডেথের সঙ্গে লড়াই করছে, যার জলের অত্যন্ত প্রয়োজন, সেই পৃথিবীকে তুমি আবার কি করছো? তোমার জল দান করছো। মেঘ কি দান করে? জল দান করে। তো জল দান করে তুমি কি করছো? তোমার মাতৃকে, তোমার জননীকে তুমি আবার বাঁচিয়ে তুলছো। তো এখানে সেটাই বলছে লাইনটা যে আছে, অ্যান্ড ফর এভার ডে অ্যান্ড বাই ডে অ্যান্ড নাইট আই গিভ ব্যাক লাইফ টু মাই ওন অরিজিন। ঠিক আছে, অ্যান্ড মেক পিওর অ্যান্ড বিউটিফাইড। অফকোর্স যখন বৃষ্টি হয় চারিদিক একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। বাতাসও তখন কি হয়? খুবই ভালো লাগে। বাতাসটা অটমের বাতাস যেটা আসে না, এর জন্য তো কয় না জানমনি তোমার ভাবে। কিসের জন্য কয়? হোলি হে ছাড়া লালা কিসলিয়ে কে যাতা হয়। কৃষ্ণ রাধিকার প্রেমের কথা বসন্তের সঙ্গেই আসে, হোলিও বসন্তের সঙ্গে আসে, জানমনিও বসন্তের মধ্যেই নাচে। বাবা কে লাইন বল দিয়ে ভাই। তার মানে বৃষ্টিও তখনই আসে, আর বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে পুরা পৃথিবীটাকে বেজান পড়া হুয়া ধরতি মাকে ফিরসে জান দেতা হ্যায়। না এখানে কিছু লার্ন করার মতো আছে কিন্তু। ইফ ইউ গ্যাস there is something, as I always say, nature can teach you everything if you want to learn. দেখো, বৃষ্টির জন্মদাতা নদী, নালা, সমুদ্র, জলাশয় অর্থাৎ পৃথিবী। পৃথিবী হলো মা, বৃষ্টি হলো তার ছেলে বা মেয়ে, তুমি যেটা হিসাবে কল্পনা করো। এখানে ডিসক্রিমিনেশন আমি করছি না, তুমি যেটা হিসাবে কল্পনা করো সেটাই। তো বৃষ্টি যখন মানে জন্ম দেওয়ার পরে, বৃষ্টিকে জন্ম দেয় পৃথিবী, আবার যখন পৃথিবীর জরুরত পড়ে, অ্যাট দ্যাট টাইম বৃষ্টি একটা ভালো ছেলে বা ভালো মেয়ে রূপে তার মা বা অর্থাৎ জননীর সেবা করে। তো আমরাও তো মনুষ্যজাত, আমাদেরও তো জন্মদাতা কেউ আছে, আমাদের ঘরেও কেউ আছে, মা বাবা কেউ আছে যে আমাদেরকে জন্ম দিচ্ছে। কিন্তু আজকাল দেখা যায় সেই জন্মদাতাকেই যখন আমরা বড় হয়ে আমাদের পায়ে দাঁড়িয়ে যাই না, তাদেরকে ছেড়েই আমরা চলে যাই। তারা মরুক, আমাদের কোনো কিছু যায় আসে না। তখন আমরা কই আমাদের কি লাইফ নাই নাকি? কিন্তু বৃষ্টি দেখো, এখানে বৃষ্টি তো ধোকা দিচ্ছে না, পৃথিবীকে ধোকা দিচ্ছে, মাতাকে ধোকা দিচ্ছে নাকি? যদি বৃষ্টি তার মাকে অর্থাৎ জননীকে ধোকা না দেয়, তো আমরা মনুষ্য হয়ে কেন আমাদের মা বাবাকে ধোকা দিচ্ছি? কেন আমাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে আমরা ফেলে আসছি? আমাদেরকে আমাদের জননীর প্রতি কোনো দায়িত্ব কর্তব্য বলে না? মা বাবার প্রতি কর্তব্য বলে না? আমরা কি তাদের সেবা করতে পারি না? বৃষ্টি যদি করতে পারে নেচার হিসাবে, প্রকৃতি হিসাবে, তো আমরাও তো পারি। তো এইখানে এই জিনিসটা আমি বলবো, এখানে আমি এডিশন করে ঢুকালাম। এখন পয়েট কী ভাবছিল আমি জানি না, বাট আমার হিসাবে সেই জিনিসটা আছে যেখান থেকে আমরা কিছু শিখতে পারি, যে বৃষ্টির থেকেও আমরা কিছু শিখতে পারি। বৃষ্টি যেভাবে তার মার সেবা করছে অর্থাৎ জন্মের সেবা করছে, অর্থাৎ নদী নালা, দেখো নদী নালাকে অপবিত্র কারা করছে? প্রাউডলি সেইড বাই মি দ্যাট আমি জাবরা আমি ফেলাচ্ছি, নোংরা আমি ফেলাচ্ছি, ফ্যাক্টরি থেকে নোংরা আমি ফেলাচ্ছি, আমরা ফেলছি। তো কে নোংরা করছে? আমরা। কিন্তু বৃষ্টি যখন আসে তখন সেই সব নোংরাগুলোকে কী করে? পরিষ্কার করে কি না? ড্রেন থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, বৃষ্টির জল আসলে সব দুর্গন্ধ একেবারে ভাসিয়ে নিয়ে যায়। নদীর মধ্যে যেখানে লেত্রা জমে, প্লাস্টিক জমে, যখন নদীর জল যখন বৃষ্টি আসে, সেগুলো কি করে? সেই নোংরাগুলোকে একসঙ্গে তার মানে দূরে কোথাও ভাসিয়ে নিয়ে চলে যায় বৃষ্টির মাধ্যমে, বৃষ্টির জলের মাধ্যমে। তো পৃথিবীকে পরিষ্কার করছে, অ্যাজ এ গুড সান বা ডটার হিসাবে সে তার মাতৃর সেবা করছে। তো সেটা আমাদেরও করা জরুরি। তো এখানে একটা কবি বলছে, দেখো যেখান থেকে তার জন্ম সেখানেই বৃষ্টি কিন্তু ঘুরে যাচ্ছে, লাস্ট ফিনিশিং।
দেখো জন্ম হয়েছে মেঘের জন্ম, না বৃষ্টি মানে কি, মেঘ থেকে বৃষ্টি আসে। আর মেঘটা জন্ম কোথার থেকে হয়, তোমার নদীর থেকে, সমুদ্রের থেকে, জলের থেকে। তো যেখানে তার জন্ম হয়েছিল, অবশেষে লাস্টের দিকে যখন পৃথিবীর জরুরত পড়লো, সে ঘুরে ফিরে কার কাছে গেল, তার জন্মস্থলে গেল। সেই নদীর মধ্যে গিয়ে তো পড়ছে যখন বৃষ্টি হয়, বৃষ্টির জল গড়িয়ে কোথায় যায়, সমুদ্রের মধ্যে তো যায়। তো जहाँ से मेरा जन्म हुआ मैं वहीं पे जा रहा हूँ। तो सेम কথা বলছে, अरे भाई ये तो लाइन मेरे साथ मिलता है, बारिश ने जो कहा है ये टोटली मैच कर रहा है मेरे साथ। कैसे, আজকে কবিতা আমি বসে আমেরিকাতে লিখছি, পোয়েট ওয়াল্ট হুইটম্যান বলছে যে আমি তো আমেরিকাতে বসে পোয়েমগুলো লিখছি, আমার লেখা পোয়েমটা পৃথিবীর সব জায়গায় ছড়াচ্ছে, বিভিন্ন পাঠকেরা পড়ছে, পাঠকেরা পড়ে যারা বুঝছে তারা বলছে বাহ কি সুন্দর পোয়েম লিখেছে। হ্যাঁ, দ্য ভয়েস অফ দ্য রেইন। যখন আমরা এই কথাটা বলি বাহ কি সুন্দর পোয়েম লিখেছে, অ্যাকচুয়ালি ক্রেডিটটা কে পাচ্ছে, যে বুকটা ছাপিয়েছে সে, না যে বুকটা তোমাদের কলেজের অথরিটিরা, স্কুল অথরিটিরা, এডুকেশন ডিপার্টমেন্টের অথরিটিরা বুকটার মধ্যে এই চ্যাপ্টারটা ঢোকাবে বলে তারা না, অ্যাকচুয়ালি ক্রেডিটটা কে পাচ্ছে, ক্রেডিটটা পাচ্ছে সে যে পোয়েমটাকে ক্রিয়েট করেছে। তো তাই তিনি বলছে ফর সং ইস্যুইং ফ্রম ইটস বার্থ প্লেস দ্যাট ইজ আমেরিকা আফটার ফুলফিলমেন্ট। দেখো তোমাদের সবার ফুলফিলমেন্ট, কিছু একটা রিকোয়ারমেন্ট ফুলফিল করছে, কি পোয়েম পড়ার জন্য, তোমাদের বুকের মধ্যে পোয়েম আছে। তো তোমাদের তোমাদের রিকোয়ারমেন্টটাকে ফুলফিলমেন্ট করছে কীভাবে, বাই গিভিং নলেজ। তোমরা যখন পোয়েমটা পড়ছো, বৃষ্টির যে এগুলা গুণ থাকে তোমরা জানছো কি না, তো তোমাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করছে। আবার ফুলফিল করে ওয়ান্ডারিং মানে কি ঘোরা, এখানে ওখানে সব দেশে বিদেশে ঘুরছে পোয়েমটা। পাঠক হিসাবে তোমরা পড়ছো না, ইন্ডিয়ার পাঠকরাও পড়ছে, তোমার অস্ট্রেলিয়ার পাঠকরাও পড়ছে, ইংল্যান্ডের পাঠকরাও পড়ছে, স্টুডেন্টরা পড়ছে। ওয়ান্ডারিং रैक्ट और अनरैक्ट माने कि घूम फिर के, रैक्ट और अनरैक्ट ड्यूली लव रिटर्न्स। वो जो लव है, इतना सारा जो लव दे रहे हो आप लोग, पढ़ के उसका तारीफ कर रहे हो, वो घूम फिर के किसके पास जा रहा है, ओनली टू द पोएट, नॉट मी, ओनली टू द पोएट वाल्ट হুইটম্যান। सो दिस वाज द ओरिजिनल মিনিং অফ দ্য পোয়েম। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই বলতে পারো, আর যদি খারাপ লাগে তাও জানাতে পারো। তো বেশি কিছু বলবো না, বেশি সময় বানানো আর সময় নেবো না। তো আজকের জন্য এখানেই রাখি, গলাটাও একটু ব্যথা করছে। তো সি ইন দ্য নেক্সট ভিডিও উইথ সাম নিউ টপিক। যদি কোথাও ডাউট থাকে নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর ভালো লাগলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও, যাতে সবার হেল্প হয়। একাডেমিক পারপাস স্পেশালি এইচএস সেকেন্ড ইয়ার যত মানে আর্টস কমার্স যাদের আছে তাদেরকে যাতে আমি আরও হেল্প করতে পারি, তার জন্য তোমরাও আমাকে হেল্প করো, আমিও তোমাদেরকে হেল্প করব। তো ফর টুডে এনাফ। আরে ভাই যা বিজন, কত আর দেখবি এখানে, টাইম পাস করে লাভ নেই, যা। তো যাচ্ছি। টাটা, বাই বাই।